বাবার শরীরটা ভালো নেই। বাবার ডিমেনশিয়া ধরা পড়েছে, এক ধরনের অ্যালজাইমার, যেখানে স্মৃতিশক্তি কম হয়ে যায়। আমি আসার পর আমাকে কয়েকদিন চিনতে পারিনি। এই অবস্থায় ফিরে যাওয়াটা কঠিন। আর কঠিনের থেকেও বড় কথা, যতদিন না বাবা সুস্থ হচ্ছে আমি কোথাও যাব না। এটা আমার দায়িত্ব নয়, এটা আমার ভালোবাসা। দুজন নার্স ঘরে আছে। বাইরে আমি যে চাকরিটা করতাম সেটা ওয়ার্ক ফ্রম হোম ছিল, রিমোট জব। অন্য দেশে কাজ করলেও থাকতে পারতাম আমি অন্য কোনো জায়গায়, সেটাও এখন বন্ধ। ওরা ওয়ার্ক ফ্রম হোম উঠিয়ে দিচ্ছে। তার মানে আই হ্যাভ টু লিভ দ্য জব। নয়তো ওখানে গিয়ে কাজ করতে হবে, নয়তো ছাড়তে হবে। যে অ্যাপার্টমেন্টে থাকতাম আমি ওখানে, সে অ্যাপার্টমেন্টটাও আমাদের ছাড়তে হবে। আর ওর একার পক্ষে এগুলো একা করা সম্ভব নয়। ওর আমাকে দরকার। আমি যখন এসছিলাম তখন শুধু ডকুমেন্টেশনের প্রবলেম নিয়ে এসছিলাম, ভিসা। এখন চারদিকে নানান বাধা। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, কয়েক বছর আগে যখন আমি প্রথম গেছিলাম তখন অনেক বাধা পেরিয়েই গেছিলাম। বন্ধুরা বলেছিল তোর ভিডিও বানানো উচিত, কারণ গল্পটা অনেক ইন্সপায়ারিং। ক্যারিয়ার, প্রেম, ফ্যামিলি সব কিছুই এক একটা বাধা পেরিয়ে করা। আজকে আমি আবার সেই একই জায়গায়। কষ্ট হলেও ভয় নেই, কারণ হিরো আর জিরোর থেকে আমি অনেক কিছু শিখেছি। জিরো হবার একটাই ফায়দা আছে, যতবার তুমি মাটিতে পড়ে যাও না কেন উঠে দাঁড়াতে তুমি জানো। আর আমি দাঁড়াবো, আমি জানি, কিন্তু প্রশ্ন হলো কবে। এখন সেটারই অপেক্ষা। এখন শুধু অপেক্ষা। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে কুতূহার, কত রূপ ধরে পড়েছে গলায়, নিয়েছে সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুবতারাকার বেশে।